কোয়েল পাখির খামার করে ইব্রাহিম আলী যেমন হয়েছেন স্বাবলম্বী, তেমনি একাধিক লোকের কর্মসংস্থানের পাশাপাশি উৎপাদিত পাখি ও ডিম থেকে আয় করছেন লক্ষাধিক টাকা। বলাই যেতে পারে এটি বাংলাদেশে একটি বৃহৎ কোয়েল পাখির ফার্ম। বৃহৎ ফার্মের যেমন নিয়েছিলেন ঝুঁকি, তেমনি এখন দেখছেন সফলতা। সঠিক উদ্যোগ আর পরিকল্পনায় মানুষকে যে সুদূর প্রসারী করে তারই একটি উদাহরণ হচ্ছে মেসার্স জান্নাত অ্যাগ্রো কোয়েল ফার্ম। আর এই কোয়েল ফার্মের সকল জানা অজানা তথ্যচিত্র নিয়ে থাকছি আমি শাওন খান। এটি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে অবস্থিত মেসার্স জান্নাত অ্যাগ্রো কোয়েল ফার্ম। পশু পাখি প্রেমী ইব্রাহিম মন্ডল প্রথমে গরুর খামার করলেও সঠিক ব্যবস্থাপনা না থাকায় ব্যতিক্রমধর্মী বৃহৎ কোয়েল ফার্মের উদ্যোগ নেন। তাতেই দেখতে থাকেন সফলতা। আসসালামু আলাইকুম। আমরা আপনার এই কোয়েল পাখির যে বিশাল ফার্মটা আমরা ঘুরে ঘুরে দেখলাম, এটা আসলে শুরু হলো আপনার কিভাবে? এই কোয়েল পাখিটা অনেক আগে থেকে আমার চিন্তা ভাবনা, গত প্রায় 6-7 বছর আগে কতবার গরু সেট করলাম। গরু সেট করে ওদের কিনে বেচা একটু সমস্যা, লোকজন দিয়ে করা যায়, সমস্যা হয়, বিভিন্ন কারণে ওটাও আবার স্থগিত হলো। তো এরপরে আমরা চিন্তা করলাম যে সেটগুলো পড়ে আছে, একটু কাজে লাগাই। আমি বগুড়ে গেছিলাম পাখি নেওয়ার জন্য। তো তখন এই ডিমের মার্কেটটা করা খুব সমস্যা ছিল, ডিম ছিল হইতো না, তেমন প্রফিট ছিল না। বিভিন্ন কারণে আমি বায়না দিয়েছিলাম 10,000 টাকা। ওই টাকা আজও আমার উঠে হয়নি, পাখিও নেওয়া হয়নি, আবার ওই টাকাও ব্যাক নেওয়া হয়নি। পরবর্তীতে ইচ্ছা শক্তি আর মেধাকে কাজে লাগিয়ে শুরু করলেন ফার্মের কাজ। দেখলাম ব্যতিক্রমী, অনেকে যে শেড করে থাকলো, আপনার তো মুরগি হাঁস এগুলো করতে পারতেন, কিন্তু এই যে কোয়েল পাখিতে আসলেন, এটা একটা বিশাল একটা ব্যাপার। এই কোয়েল পাখি আপনাদের যেটা হচ্ছে সেটা উৎপাদন হচ্ছে, যেটা আবার নিজেরাই উৎপাদন করতেছেন, এবং ডিমটাও তো প্রক্রিয়াজাত করে আপনারা নিজের জন্য ব্যবহার করছেন এবং অন্যের কাছেও বিক্রি করতেছেন। আমরা আছি এই যে কোয়েল ফার্মে, সেই কোয়েল ফার্মের যে তত্ত্বাবধানে আছেন যিনি, তার সাথে একটু কথা বলে দেখবো আসলে এটা কত সদূর প্রসারী ভাবে কিভাবে তৈরি হলো, কিভাবে এর অগ্রযাত্রাটা শুরু হলো, সেটাই আমরা সম্পর্কে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়টা একটু প্রথমে জানলেই ভালো হতো। আমি মোহাম্মদ আব্দুল মোমিন জুন। মূলত আপনি একটা বললেন যে তত্ত্বাবধানে আছি, আমি মূলত খামার তত্ত্বাবধানে না, এই যে আমাদের যে প্রোডাকশনটা আসে ডিমের, এই ডিমের যে তত্ত্বাবধানটা এটা আমি মূলত করি। আর এখানে যত নার্সিং আছে, গাইডলাইন আছে, সম্পূর্ণ আমার চাচা উনি করে থাকেন, ইব্রাহিম আলী মন্ডল। আমি ওনাকে অবশ্য কাকু বলে থাকি আর কি। হ্যাঁ, তো কাকুই এটা মূলত করেন আর কি। এটার যাত্রাটা প্রথমে শুরু হলো কিভাবে? আমরা প্রথমত এই প্ল্যানটা আমাদের অনেক আগে ছিল যে আমরা কোয়েল খামার করব। তারপরে ওই সময় যখন বাজার মনিটরিং করি, তখন দেখি যে ডিমের চাহিদাটা একটু কম ছিল। তো তখন আমরা করলাম কি, আমরা হাঁস করছিলাম, টার্কি করছিলাম। তখনকার বাজারে ওটাও হয়তো কোনো কারণে আমাদের একটু গ্যাপ হয়েছে, কিন্তু ওখান থেকে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। তারপরে একটা সময় পরে এসে দেখলাম যে কোয়েল পাখির ডিমের বাজার ভালো, হ্যাঁ, মাংসের পাখির এর চাহিদাটাও ভালো। তখন আবার আমরা নতুন ভাবে উদ্যোগ নিলাম যে আমরা আবার খামারের দিকে ঝুঁকবো আর কি। বিশাল পরিসরের যে আমরা শেড গুলো দেখতে পাচ্ছি, আসলে এটা কত একর জায়গা বা কতখানি জমির উপর নির্মিত হয়েছে? এখানে আমাদের মোটামুটি আপনার 2 একর জমির উপর করা আছে। এটা 2 একর, ওই পাশের শেড এই পাশের শেড সহ 2 একর জমির উপর করা আছে। 2 একর প্লাস হবে সামথিং আর কি। এখানে সেই শেড থেকে আসলে কতগুলো করে ডিম উৎপাদন হয়? আমাদের অন্যান্য যতগুলো আপনারা ওই যে শেড দেখতে পাচ্ছেন, সব শেড থেকেই মূলত 50+ ডিম আসতেছে আমাদের। আর স্পেসিফিক এই যে এখানে আমরা কিছু পাখি খাঁচায় তুলছি, আরো আমাদের খাঁচা তৈরি হচ্ছে। সব পাখি আমরা পর্যায়ক্রমে খাঁচায় উঠাবো, কারণ এই কোয়েলের জন্য খাঁচায় উপযোগী আর কি। হ্যাঁ, ফ্লোরে থাকলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগবালার আশঙ্কা থাকে। তারপর আপনার দেখা যাচ্ছে যে পাখির রোগবালাই একটু বেশি আসে, ঠান্ডা ওঠে শীতের সময়। হ্যাঁ, এখান থেকে আমরা মোটামুটি 15-20 হাজার ডিম এই খাঁচা থেকেই সংগ্রহ করি। হ্যাঁ, একটা থেকে 15 থেকে 20 হাজার। কোয়েল পালনের জন্য নির্বাচন অতি জরুরি। ডিম ফোটানোর হ্যাচিং থেকে শুরু করে বোর্ডিং আর রাতে আলোর জন্য বিদ্যুতের বিকল্প নেই। রাত দিনে 16 ঘন্টা আলো আবশ্যক। এখানে আমরা ওই বাচ্চাটা যেটা জিরো বাচ্চা, এটাকে আমরা এখানে ওই যে লাইটিং
ইয়ে করে হিট দিয়ে এটাকে বোর্ডিং বলে আর কি। আচ্ছা, এই বোর্ডিং আমরা এখানে এই ঘরটাতে করে থাকি। এখানে হ্যাঁ। কতগুলো বাচ্চা আছে? এখানে আমাদের বাচ্চা আছে প্রায় 40-50 হাজার বাচ্চা শুধু এখানে আছে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে 3-4 দিনের মধ্যে আমাদের বোর্ডিং শেষ হয়ে যাবে। শীতকালে একটু বেশি সময় লাগে, 5-6 দিন লাগে আর কি, হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা মাঝে মধ্যে দেখতে পাচ্ছি এই যে কালার লাইট গুলা বেশ আপু মনে হচ্ছে, আসলে এটার কারণটা কি? এখন তো শীতের সময় এই পাখির মূলত সমস্যাটা হচ্ছে একটু শীত, আর উত্তরবঙ্গে আমাদের দিনাজপুরে প্রচুর শীত, যার কারণে আমরা এই লাইট গুলো ব্যবহার করি। এগুলোতে মনে করেন যে আপনার প্রচুর পরিমাণ হিট আসছে। আচ্ছা, হ্যাঁ, আপনার মোটামুটি যে শেডের মধ্যে একটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেছে হিট লাইট গুলো। কোয়েলের খাদ্য প্রতিদিন 15 থেকে 20 গ্রাম প্রয়োজন হয়। খাদ্য কার্পণ্য করলে ডিম উৎপাদন ও বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে থাকে। 30 থেকে 35 দিনে কোয়েল পাখির খাবার জন্য ও বিক্রির জন্য উপযোগী হয় এবং 40 থেকে 60 দিনে ডিম দেওয়া শুরু করে। শীতকালে ডিমের চাহিদা বেশি থাকায় 300 থেকে 320 টাকা দরে 100টি ডিম বিক্রি হয়ে থাকে। বাচ্চাগুলো বড় হতে কতদিন সময় লাগে যে বিক্রির জন্য বা খাওয়ার জন্য উপযুক্ত হয়? এটা মূলত আপনার হচ্ছে 40 থেকে 42 দিন এরকম সময় থেকে ডিম দিতে শুরু করে। হ্যাঁ, আর এর মধ্যে যেটা খাওয়ার এই 40-45 দিন পরে আমরা ওই যে পুরুষ পাখিটা আউট করে দিই। 40-45 দিন না, আমরা মোটামুটি 33-34 দিন বয়স থেকে এই পুরুষ পাখিটা বাছাই শুরু করি। হ্যাঁ, দিয়ে এটা আমরা মার্কেটে ছেড়ে দিই মাংসের পাখি হিসেবে। খাবার হিসেবে আপনারা কি ব্যবহার করেন? খাবার হিসেবে স্টার্টার দেই আমরা। হ্যাঁ, যেটা আমরা অন্য কোম্পানি দিচ্ছিলাম এক সময়, এখন আমরা নিজেরাই প্রোডাকশন করতেছি। এই যে আপনারা নিজেরা ইয়ে করেন? এই যে আপনারা যে বস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে এই যে খাবারের বস্তা। হ্যাঁ, এটা আমরা নিজস্ব প্রোডাকশন করতেছি এখন। আচ্ছা, হ্যাঁ, তো নিজে এটা শুধু কোয়েল উপযোগী করে এই খাদ্যটা আমাদের তৈরি হয়েছে। হ্যাঁ, বাজারে খাবারের চড়া দাম আর পুষ্টির কথা বিবেচনা করে নিজেই সেই খাবার উৎপাদন করে থাকেন। এর ফলে খাবারের পুষ্টির মান বজায় রাখার পাশাপাশি ডিমের উৎপাদন বৃদ্ধি সহ পাখির স্বাস্থ্যমান বজায় রাখা সম্ভব হয়। মেসার জান্নাত কোয়েল ফার্মের যে পাখিগুলোর খাবার নিজস্ব তাদের প্রোডাকশনে যে তৈরি হয় সেটাই এখন আমরা দেখব। বিশাল ফার্মে বহু লোকের কর্মসংস্থানের ফলে দারিদ্রতা ও বেকারত্ব হ্রাস পাওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখছেন। এর রোগবালাই একেবারেই কম, তাই সঠিক পরিচর্যা নিলে চিকিৎসা ব্যয় সর্বনিম্ন হয়ে থাকে। পুষ্টি বিশেষজ্ঞদের মতে কোয়েলের মাংস যেমন সুস্বাদু, তেমনি কোয়েল পাখির ডিমে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম সহ অন্যান্য ভিটামিন উপাদান সহ কোলেস্টেরল সমৃদ্ধ। তাই মানবদেহের পুষ্টির চাহিদা পূরণে কোয়েল পাখির ডিম অত্যন্ত অপরিহার্য। বিপণন প্রক্রিয়া সহ নতুন যারা খামার করতে চান তাদের বীজ ডিম সহ সকল প্রকার সঠিক পরামর্শ নিতে পারেন। এখান থেকে তো আপনারা মনে হয় পাখি এবং হলো ডিম সবগুলো ডেলিভারি দিয়ে থাকেন। এবং কেউ যদি চায় যে পাখি করবে নতুন খামারি, সে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবে। এই ধরনের সুযোগ সুবিধা থাকবে? হ্যাঁ, আছে। পাখির পাশাপাশি খাদ্য সরবরাহ করার একটা প্রক্রিয়া চলতেছে আমাদের, নিজস্ব প্রোডাকশন থেকে। নিজস্ব প্রোডাকশন। আমি ইব্রাহিম আলী মন্ডল। আমার এই খামার ফুলবাড়ি রাঙ্গামাটির মধ্যে। এখানে আমাদের পাশাপাশি অন্য ব্যবসাও আছে। আমরা এই অ্যাগ্রো সেক্টরে একটু চেষ্টা করতেছি কিছু করার জন্য। বাকিটা উপরালার ইচ্ছা, সবাই দোয়া করিয়েন আমাদের জন্য। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা প্রামাণ্য চিত্র নিয়ে। আমাদের পেজটি ফলো, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।